আহ, চলে এসেছি। শুভ বিকেল বলা যায়, আবার বিকেল আর সন্ধ্যার মাঝের যে সময়টুকু, সেই সময়টুকুর শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ব্যান্ড আওয়ার আয়োজনের পক্ষ থেকে। মেঘলা আপনার সাথে। আপনি কি নোটিফিকেশনটি পেয়েছেন যে আজকে বুধবার ব্যান্ড আওয়ার নিয়ে চলে এসেছে? মেঘলা যদি না পেয়ে থাকেন তো একটু ওয়েট করুন, পেয়ে যাবেন। কারণ মাঝে মাঝে যন্ত্রের যন্ত্রণায় একটু তো কোথাও না কোথাও দেরি হয়, ঠিক আছে না? যানজট না হোক, নেট জট তো লাগতেই পারে। তো কেমন আছেন? ভালো থাকেন, ভালো আছেন এমন প্রত্যাশা করছি। কারণ আমাদের ব্যান্ডাওরে বা রেডিও মহানন্দার প্রত্যেক শ্রোতা বন্ধুর জন্য, দর্শক বন্ধুর জন্য থাকে ভালো থাকার আমন্ত্রণ। তো আজ যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম, নিশ্চয়ই আমার পোস্টে দেখেছেন যে আপনার সমস্যাটা কিসে। কারণ এক একজনের এক এক ধরনের সমস্যা থাকে। আপনি যখন সব কিছু বলে ফেলেন, সেটা এক ধরনের সমস্যা বা সমাধান তৈরি করে। যখন সেটি নিয়ে বলতে পারেন না, বা আপনি কোন সিদ্ধান্তটা নেবেন, সেটাও কিন্তু এক ধরনের দ্বিধাগ্রস্ততা তৈরি করে। আমরা হ্যাঁ সহজে বলতে পারি না, না সহজে বলতে পারি না। দুনিয়ার সব কথা বলি, সব, যে এটা যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনাটা আমরা কাল্পনিক ভাবি, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে ভালোবাসি, বা এমন একটা ঘটনা যেটি নিয়ে সবাই যখন বলে খুব ভালো লাগে, কিন্তু তারপরেও কিছু কথা থেকে যায় যেটা শুধুমাত্র একজনের জন্য, একজনের কাছে বলার, বা একজন ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়। তখন কিন্তু সিদ্ধান্তটা নেওয়াটা একটু কঠিন হয়ে পড়ে। বড় কিছু হতে পারে, ছোট কিছু হতে পারে, কখনো সম্মতি দান হতে পারে, কখনো কারো প্রতি সেই আস্থার জায়গাটা হতে পারে, কারো কাছে ভরসা, কারো কাছে সম্মান, অনেক কিছুই থাকতে পারে। শুধুমাত্র দুটি শব্দ, তার একটি হচ্ছে হ্যাঁ এবং না। আপনার সমস্যাটা কোন কোন কথাটা বলতে? কিছু জায়গায় হ্যাঁ বলতে হয়, কিছু জায়গায় না বলতে হয়। কেন? সব হ্যাঁ হলে কি হতো, সব না হলে কি হতো? লিখে ফেলুন আপনার কথাগুলো, আমি আছি এপাশে, থাকবো বেশ কিছুটা সময়। কারণ আপনাদের সাথে থাকা মানে তো গল্পের একটা সুযোগ সারা সপ্তাহ জুড়ে। বন্ধু, আমরা কিন্তু মাঘ মাসের যে শীত, সেই শীতের সময়টা পার করছি। যখন পার করছি, শীত কিন্তু মনে হচ্ছে বিদায় নিয়ে নিচ্ছে। সেই হাড় কাঁপানো শীতটা আর অনুভব হচ্ছে না। আপনার কাছেও কি তাই মনে হচ্ছে? তাহলে এই বছরে শীতের যে প্ল্যান ছিল, 2-4 মাসে সেই ঠান্ডা কনকনে শীত, কুয়াশা দেখা যাচ্ছে না, সূর্য শৈত্য প্রবাহ চলছে, সেই জায়গায় শীত আপনাকে কি দিয়ে যাচ্ছে? এই যে আশি আশি শীত চলে যায় যায় করছে, সেই শীত কি দিয়ে যাচ্ছে সেটা কিন্তু লিখতে ভুলবেন না। আমাদের সাথে রয়েছেন আলী আশরাফ, বলছেন কথা বন্ধু মেঘলা, শুভ বুধবার। আপনাকেও শুভ বুধবার জানাচ্ছি। কেমন আছেন? আজকের বিষয়টি নিয়ে লিখবেন এমন প্রত্যাশাই করছি। আচ্ছা, বন্ধুরা কি নেটে জমে গেছে, নাকি ঠান্ডায় জমে গেছে, নাকি হয়তো এই অলস সময়টায় একটু ঘুমের ভাব আসছে? হতে পারে, যে কোনো বিষয়টাই হতে পারে। আমরা সেটাকে উড়িয়ে দিচ্ছি না বা পাত্তা না দেওয়াটা করছি না। দেখুন, সমস্যাটা শুধুমাত্র হ্যাঁ বা না বলাতে না, সেখানে কিন্তু অনেক কিছুই যুক্ত থাকে। যখন যখন আপনি দেখবেন যে কথাটি কিন্তু খুব সহজ, যে আসলে সমস্যাটা কিসে, হ্যাঁ, না, নাকি মাঝামাঝি। আমরা মাঝামাঝি কোনো সিদ্ধান্ত নিতেই পারি না, যদি না সেটা হ্যাঁ আর না এর উপর নির্ভরশীল হয়। কারণ কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কি এখনই যাবে নাকি কারোর জন্য অপেক্ষা করবে, তাহলে তুমি থাকো, আমি চলে গেলাম, আমি সেই জায়গাটাই বলতে পারি না যে ঠিক আছে তুমি চলে যাও, বা ঠিক আছে আপনি চলে যান আমি থাকছি, বা আমি থাকবো না আমি যাব। আসলে মাঝে মধ্যে কিন্তু এরকম দিশাহীন হয়ে যায় মানুষ। আপনার সাথেও কি কখনো এরকম হয়? লিখতে পারেন। বেতার বন্ধু গোপী বলছেন শুভ সময়, শুভেচ্ছা গ্রহণ করলাম দিদি। হ্যাঁ, গ্রহণ তো করলেন, আসতে কেন দেরি সে কথাটা জানতে চাই। ধন্যবাদ সাথে থাকার জন্য। আলী আশরাফ বলছেন কথা বন্ধু মেঘলা, আমার লিখিত মন্তব্য পড়ে তুমি মন্তব্য দিয়েছো, ধন্যবাদ। চেষ্টা করি দেওয়ার, হয়তো মাঝে মধ্যে একটু দেরি হয়, কিন্তু দেওয়ার চেষ্টা করি। এফ এম পোকা, কেমন আছেন নিরুপমা? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনার সমস্যাটা কিছু শুধুমাত্র এফ এম পোকা না, সকল বন্ধুদের জন্য বলছি, আপনার সমস্যাটা কিসে? হ্যাঁ বলাতে নাকি না বলাতে? বন্ধুত্বের প্রয়োজনে, প্রিয় মানুষের প্রয়োজনে কখনো কখনো হ্যাঁটা না হয়ে যায়, নাটা হ্যাঁ হয়ে যায়। কিন্তু সেটার গুরুত্বটা কোন জায়গায় গিয়ে কোন জায়গায় গিয়ে আটকেছে? সেই হ্যাঁ বা না এর সময় কেন মনে হয় যে আসলে কি নেব, একটু সময় নেওয়া দরকার? লিখুন। এফ এম পোকা বলছেন হ্যাঁ বা না বলার সময় আমি নিরুপায়। কেন? আমাদের এই নিরুপায় বা অসহায় বা হচ্ছে
দ্বিধাগ্রস্ততাটা কেন, সেটা সেটা নিয়ে আজকে, কারণ আমরা অনেক সময় বলতে পারি না। তো সেই জায়গা থেকে একটু পরামর্শ বা কিছু টিপস থাকলে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আজ ব্যান্ডের গান শোনাচ্ছি, পছন্দের ব্যান্ডের গানের কথাও লিখতে ভুলবেন না। আলী আশরাফ বলেছেন আমি ভালো আছি, ভালো থাকার আমন্ত্রণ সব সময়। প্রবীণ মিত্র শীল বলছেন সাথে আছি, থাকুন। কিন্তু কোথা থেকে রয়েছেন আপনার? আগে যে আপনি কমেন্টগুলো করতেন সেটার সাথে প্রতিনিয়ত কমেন্টগুলো কোথায়? আর আপনি কোন সমস্যাটিতে রয়েছেন, হ্যাঁ বলাতে নাকি না বলাতে? বর্তমান সময়ে কিন্তু হ্যাঁ না নিয়ে অনেক যুক্তি তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে। আপনি মন্তব্য দিচ্ছেন কিসে? এফ এম পোকা বলছে আমি অনেক ভালো আছি। আহ, অনেক ভালো আছেন শুনে আমাদেরও ভালো লাগছে। ভালো থাকাটা কিন্তু খুব সহজ নয়। আমরা খুব সহজেই দেখবেন যে কোনো জিনিস সেটা ভালো বা খারাপ যাই হোক না কেন সেটাকে খারাপ করতে বেশি সময় লাগে না, কিন্তু ভালো থাকার জায়গাটা, ভালো নিজেকে ভালো রাখার জায়গাটা, নিজের মধ্যে এই অনুভূতিটা নিয়ে আসা যে হ্যাঁ আমি ভালো আছি, সেটা কিন্তু অনেক অনেক কষ্টের একটা বিষয়। কারণ আপনি হয় কি যে একটা সত্যি কথা বা যা ঘটেছে সে কথাটা যত সহজে আপনি বলতে না পারেন, আশেপাশে অনেক কথা কিন্তু খুব সহজে বলা যায়। এই তো আলী আশরাফ লিখেছেন জানা থাকলে হ্যাঁ বলা যায়, জানা থাকলে না বলা যায়। সমস্যা হচ্ছে উত্তর না জানা থাকলে পাশের ভাইদের খাতা দেখতে দেবার জন্য অনুরোধ করতে হবে। হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ না শুধু তো খাতার মধ্যে সীমাবদ্ধ নাই, কারণ এটা কখনো প্রতিশ্রুতি, কখনো সঙ্গে চলা, কখনো এক কাজ একসাথে করা, কখনো ভালো জিনিসকে স্বাগত জানানো, কখনো খারাপ জিনিসকে না বলা, অনেক কিছু বিষয় আছে। শুধু খাতা দেখার মধ্যে সীমাবদ্ধ রাখলেই হয় না। কারণ দেখুন আজ যখন আমি আপনাদের সাথে প্রতি বুধবার ব্যান্ড আউট আমি আসি আপনাদের মাঝে কথা বলি, কিন্তু যদি আমি আজ না আসতাম তাহলে কি হতো? সেটা একটা বিষয়। না আসার মধ্যে হয়তো কিছু কারণ থাকতো যেটা শুধু আমি আজকের আপনাদের সাথে কথা বলাটাকে না বলতে পারতাম বা না বলতে হতো, কিন্তু চেষ্টা তো থাকে যে যেন না বলতে হয়। আপনাদের সপ্তাহে একদিন আপনাদের সাথে কথা বলার সুযোগ সেটা যাতে না হারায়। এফ এম পোকা বলছে কেউ যদি টাকা চায় তখন হ্যাঁ বলতে পারে না, আবার নাও বলতে পারে না। এরকম আর কি কি আছে যে হ্যাঁ বলাও যায় না, না বলাও যায় না? দেখুন দারুণ একটি টপিক, কিন্তু এটা আমার মনে হয় না যে এমন কোনো মানুষ নাই যার সাথে হয় না যে কেউ যদি টাকা চায় তাকে হ্যাঁ বলবো নাকি না বলবো। কোথাও যেন একটা পড়েছিলাম যে যদি এটা শ্রেণীভেদ হচ্ছে, শ্রেণীভেদ আমরা না করি, যে একদল সে তাকে তার অবস্থান বোঝাতে চায় না, আর আরেক দল আছে সে সে চায় যে আমি যা সে মানুষ যেন তা না বুঝতে পারে। এই দ্বিধাদ্বন্দ্বটা কিন্তু সব জায়গায় রয়েছে। ফাতেমা আক্তার বলছেন আসসালামু আলাইকুম টুনটুনি জানু, কেমন আছো? ময়না তুমি? হ্যাঁ আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা অন্য বন্ধুদের কি অবস্থা, তারা এখনো এসে পৌঁছাননি? হুম। এফ এম পোকা বলছেন কেউ রিলেশনশিপের কথা বললে হ্যাঁ বলতে পারি না, আবার না কথাটা বের হয় না, কারণ তার সাথে বন্ধুত্ব করলে লাভ হবে। তাই তো। আচ্ছা রিলেশনশিপের বিষয়টা একটু বলাই যায় যে দেখুন আমরা কথায় আছে আপনি পড়াশোনা করবেন চুপে চাপে, টাকা ইনকাম করবেন চুপে চাপে, কিন্তু বিয়ে করবেন ধুমধাম করে। কেন বলা হয়? রিলেশনশিপের বিষয়টাও কিন্তু অনেকে চুপে চাপে, মানে অনেকে না, চুপে চাপেই শুরু করতে হয়। কিন্তু কেন? আবার দেখবেন বাড়িতে যখন নতুন অতিথির আগমন আসে সেটা প্রথমে চুপে চাপে থাকলেও পরে কিন্তু জানানো হয় সেই রকম করে। তো এই যে আগমন, এই যে নতুন কিছুর সাথে যুক্ত হওয়া জড়িত হওয়া, সেখানে কিন্তু প্রথমে না দিয়েও শুরু হলে হ্যাঁটা হয়েই যায়। কেন লিখবেন? রয়েছেন প্রবীর মিত্র শীল, রানীহাটি থেকে লাইভ দেখছি। শুধু দেখলেই হবে না, আজকের বিষয়টি নিয়েও লিখতে হবে। আর হ্যাঁ সেই সাথে কিন্তু লিখতে পারেন যে আশি আশি শীত চলে যাচ্ছে দ্রুত, আপনাকে কি দিয়ে গেল? এফ এম পোকা বলছেন সাথে আছি মির্জাপুর থেকে। আপনি তো সোনা মসজিদ থেকে থাকার কথা, মির্জাপুর থেকে কেন লিখতে পারেন? বলছেন যে ও আচ্ছা সব সমস্যাগুলো নিশ্চয়ই আপনি নিয়ে বসেছেন এফ এম পোকা, যে বান্ধবী ঘুরতে যেতে চাইলে হ্যাঁ বলতে পারি না, আবার না বলতে পারি না। সেটাও একটা কথা। আর কি কি না বলা যায়? দেখুন আপনি কোথাও থেকে খেয়ে এসছেন বন্ধুদের সাথে, বা হতে পারে যে দাওয়াতে গিয়েছিলেন, খেয়ে দিয়ে আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু মায়ের বকা খাওয়ার ভয়ে আপনি নাও বলতে পারছেন না। এরকম দুটো নাই কি পড়েছেন? দেখুন আসি বলে গেল বন্ধু আইলো না, গানটি শুনে ভালো লাগলো, আলী আশরাফ জানিয়েছেন, ধন্যবাদ। ফাতেমা আক্তার বলছেন আমি বেশিরভাগই বলি টাকার ব্যাপারে, যে টাকা আছে কি করে না বলি। অবশ্যই আমাদের না বলতে হবে, না বলাটা কিন্তু হচ্ছে আপনার সততা, সহনশীলতা, আপনার সামর্থ্যের পরিচয়। কারণ দেখুন
আপনি যখন আপনার কাছে কেউ টাকা বা কোনো কিছু যখন চাই, ধরেন আপনার কাছে কিছু সময়ও চাইলো, সেটাও যখন চাই, আপনি যাকে দিচ্ছেন সে আসলে কোন কাজে ব্যবহার করবে সেটা কিন্তু মাঝে মধ্যে আপনাকে একটু হিসেব করে নিতে হবে। নয়তো এমনটা হবে যে আপনি তাকে হ্যাঁ বলে দিলেন, পরে যখন আপনি তাকে সেটা দিয়ে দিলেন, সে তার যথেচ্ছা ব্যবহার করলো এবং ফেরতের সময় যখন আপনি আপনার প্রয়োজনে তার সময়টা চাইলেন বা আপনি যে জিনিসটা দিয়েছিলেন সেটা চাইলেন, পেলেন না, সেক্ষেত্রে কিন্তু যেই সম্পর্কের সুতো ধরে আপনি তার সাথে এই ব্যবহারটা করেছিলেন সেটা ফেরত পাবেন না এবং সেই সম্পর্কটা তখন ভিত্তিহীন হয়ে যায়। শুধুমাত্র একজন বা গুটি কয়েক মানুষের জন্য কিন্তু বাকি সম্পর্কগুলো আস্তে আস্তে ফিকে হয়ে পড়ে। তখনই কিন্তু মানুষ একাকিত্বে ভুগে থাকে, হতাশায় ভুগে থাকে, চারপাশটা মনে হয় যে এসব না হলেও ঠিক আছে, আমি একাই ঠিক আছি, এই অনুভূতিগুলো আসে। দেখুন আপনার কাছে কি মনে হয়? এফএম পোকা বলছেন যে টাকা কালেকশানে এসেছি। হ্যাঁ, যেটা নিয়ে সমস্যা সেটাতেই গিয়েছেন, দেখা যাক সমস্যার সমাধানটা কিভাবে হয়। আলী আশরাফ বলছেন আমি তোমার জন্য এনে দেবো মেঘ থেকে বৃষ্টি, ভালো লাগলো বাপ্পার গান। তাই আচ্ছা, আর কোন কোন গানগুলো ভালো লেগেছে সেটাও কিন্তু লিখে জানাতে পারেন, বা কোন গানটি শুনতে চান সেটাও লিখতে পারেন। চেষ্টা করব শুনিয়ে দেওয়ার। এপাশে যখন আছি প্লেলিস্টে দেখা যাক কী হয়। দেখুন, হ্যাঁ বা না বলার যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলছি, যে হ্যাঁ বললে কি হবে বা না বললে কি হয়। আপনি যদি হ্যাঁ বলতে আপনার সমস্যা হয়, তাহলে আপনি বড় কারো পরামর্শ নিতে পারেন, কারণ সেই হ্যাঁ বলতে গিয়ে আদেশ, নিষেধ বা নির্দেশ বা হচ্ছে ইতিবাচক নেতিবাচক সব কিছুই কিন্তু প্রদর্শন করে। আপনি কাউকে আদর স্নেহ করার সময় হ্যাঁ বলতেই পারেন, কিন্তু সেটা যদি অতি মাত্রায় দেখান বা দেখানো হয়ে যায়, তাহলে সেখান থেকে আপনি না অবশ্যই বলুন। আবার অতিরিক্ত শাসন, তাকে মানে একরকম বন্দি করে রাখা, সেটা যেই হোক, একটা পোষা প্রাণীটাও হলেও তার জন্যও তাকে একটু ছেড়ে দিন, তার প্রতি একটু সদয় দৃষ্টি জ্ঞাপন করুন, দেখবেন সে আপনাকে অনেক কিছু দিবে। সবসময় সব কিছু অতিরিক্ত ভালো না, কারণ অতির সাথে যে রিক্ততা আসে সেটা পরে শুধুমাত্র রিক্ততা, শূন্যতা, অপূর্ণতায় নিয়ে আসে। এই জন্য অতির সাথে রিক্ততা কখনোই লাগাবেন না। ও রয়েছেন আমাদের সাথে কে 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 রয়েছেন? এফএম পোকা বলছেন মির্জা গালিবের কিছু উক্তি বলতে ইচ্ছে করছে, কিন্তু হাতে সময় নেই, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, মির্জা গালিবের কিছু উক্তি কিন্তু বলাই যায়, কারণ তার যে উক্তি, সেই জীবন দর্শনগুলো কিন্তু খুব চমৎকার। ছোট কথা, কিন্তু মনে হবে যে কোথাও না কোথাও জীবনের কোনো একটা পরতে গিয়ে মিলে গেছে। সত্যি দেখে নিতে পারেন। যেমন হচ্ছে বলা যায় যে সব সম্পর্ক ছিন্ন করো না বন্ধু, আর যদি কিছু না থাকে তো শত্রুতাই থাক, হতে পারে। বা হচ্ছে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, এদিকে প্রিয় বলে সে কথা না বললে কি করে বুঝবো তার মনের কথা, তিনিও কিন্তু চেয়েছেন। অনেক চমৎকার কথা। আলী আশরাফ বলছেন কথা বন্ধু মেঘলা, শুভ বিদায়, শুভ ব্যান্ডার, অনেক ভালো থাকবে সব সময়, শুভকামনা আপনার জন্য, নিরন্তর শুভকামনা, ভালো থাকবেন, ভালো রাখবেন। সোয়েম এস কে বলছেন যে আমি ইন্ডিয়া থেকে দেখছি। কেমন আছেন ওপারের বন্ধু আমাদের? লিখুন আপনার কথাগুলো, যে হ্যাঁ বা না বলতে সমস্যা না কিসের সমস্যা সেটা লিখুন। পাশাপাশি আপনি এটিও বলতে পারেন যে ৮০ শীত দ্রুত চলে গেল, আপনাকে কি দিয়ে গেল। ফাতেমা আক্তার বলছে তবে একটা কথা আমি বলি তোমাকে, তোমার কথাই আমি একমত, তারপরেও হুট করে না বলতে পারি না। আপনি দেখুন, আমরা প্রতিদিন কত কাজে হ্যাঁ হ্যাঁ, কাজের চাপ থাকলেও হ্যাঁ, কাজের চাপ না থাকলেও হ্যাঁ, প্রয়োজন থাকলেও হ্যাঁ, না থাকলেও হ্যাঁ, অনেক কিছু বলি, কিন্তু যখন একবার না বলতে শিখবেন না, সেটা অবশ্যই আপনি আপনি যে কাজটা করছেন, আপনি যে বিষয়টাতে না বলতে চাচ্ছেন বা না বলাটা প্রয়োজন, সেটার গুরুত্বটা বুঝে যদি না বলেন, দেখবেন অনেকটা হালকা লাগছে এবং অনেক কিছু করতে পারছেন, যার জন্য হয়তো আপনার অপেক্ষা করছিল একটু খারাপ সময়, বা হচ্ছে সেটা করলে হয়তো আপনি কিছু সময়ের জন্য ভালো থাকতেন। মানুষ বলে যে একবার যদি আপনি ইনকাম করা শিখে নেন, তাহলে দেখবেন কোনো কষ্টই থাকে না, কষ্টটা শুরু হয় তখন থেকে, যখন থেকে আপনি ইনকাম করতে শেখেন, টাকা উপার্জন করতে শেখেন। এই টাকাই কিন্তু ভালো সময় এনে দেয় কিছু সময়ের জন্য। তবে হ্যাঁ,
ইনকাম করুন, যেই সৎ পথে থেকে ইনকামটা করবেন, যে ভালো কাজের মাধ্যমে ইনকামটা করবেন, যেটা আপনার জীবিকা দেবে, সে জায়গাটাকে অবশ্যই ভালোবেসে, একসাথে অনেকগুলো নিয়ে নয়। আর হ্যাঁ, না বলতে হয় মাঝে মধ্যে, প্রিয়জনকেও না বলতে হয়। না বলা হলে কি হবে দেখবেন, সম্পর্কের ভিত্তিগুলো একটু মজবুত হবে। দেখুন চেষ্টা করে। রয়েছেন পৌর্বীর মিত্রশীল, যে শুনতে চাই আমি 12 মাস তোমায় ভালোবাসি গানটি শোনালে খুশি হব, সাথে থাকুন। সোয়েম এসকে বলছেন আমি ইন্ডিয়া থেকে দেখছি, আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, আমরাও এ পাশে ভালো আছি। ভালো আছেন জেনে ভালো লাগলো। আলামিন আলী বলছেন কেমন আছেন আপনি? দেশের দিকে নির্বাচনের অবস্থা কেমন? আমি সৌদি আরব থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে। অবশ্যই নির্বাচনের পরিস্থিতি ভালো, কারণ আমরা একটা সময় পর গিয়ে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি, সব কিছু ঠিকঠাক থাকলে। আর যে যার অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আমরা চাই সৎযোগ্য নেতৃত্ব দানকারী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এমন একজন যোগ্য দেশের নেতা বা যোগ্য কাণ্ডারি। তিনি যে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ জাতিভেদ সব নির্বিশেষে শুধু দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সব ক্ষেত্রে যার সমান দিক নির্দেশনা থাকবে এমন মানুষ নিয়েই ভাবনা হচ্ছে, দেশের জনগণ ভাবছে। আপনি যদি যদি প্রবাসী হয়ে থাকেন, আপনি আপনার ভোটটি কিন্তু দিতে ভুলবেন না, কারণ সরকার এবার চেষ্টা করছে প্রবাসীদের কাছ থেকেও দেশের নাগরিক যে অধিকার সেটি যাতে আপনি প্রয়োগ করতে পারেন। যদিও সময়টা শেষের পথে, আপনি কি এই সুবিধাটা নিয়েছেন কিনা? ধন্যবাদ। সোয়েম বলছেন আমি অনেক দিন ধরে রেডিও মহানন্দা শুনছি, বাট কমেন্ট করতে পারছি না কেন? আমাদের তো ফেসবুক লাইভগুলো নিয়মিতই হচ্ছে, চেষ্টা করবেন। রয়েছেন বলেছেন যে আজকে কমেন্ট করলাম, ধন্যবাদ। বলছেন আপু কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ, সাথে আছি শেষ পর্যন্ত প্রবীর মিত্রশীল, সাথে থাকুন। তবে আজকের মতো আমি বিদায় নিতে চাই। আর আমার বিদায় নেওয়ার পরে যে গানগুলো রেখেছি, সে গানগুলোর একটি হচ্ছে এবং সূচনা অ্যালবাম থেকে এ জীবনে প্রতিদিন গানটি। আর তারপরে থাকছে তিন পুরুষ এই গানটি, সেই সাথে থাকছে জলের কোলে কার ছায়া। চমৎকার তিনটি গান রাখছি। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আগামী পর্বে, আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাইকে শুভ সন্ধ্যা।